আজ কৈলাস ছেড়ে আপনি পৃথিবীতে ধ্যান করছেন? প্রণাম আপনাকে। প্রণাম নারায়ণ। আসলে মহাশিবরাত্রির উৎসব আসতে চলেছে, তো আমি তো মহাদেব, তাই পৃথিবীতে আসতেই হবে আমাকে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু এভাবে বোন গৌরীর সামনে আমার পক্ষ নিলে এটাই তো হবে। দেখলেন তো, কৈলাস ছাড়তে হলো আপনাকে। আপনিও জানেন এই বিষয়টা? ভুল আমারই নারায়ণ, যে আমি ত্রিকালদর্শীর কাছে কিছু লুকোবার চেষ্টা করেছিলাম। আপনার ভুল হলো এটাই যে আপনি গৌরীর সামনে আমার পক্ষ নিয়েছেন মহাদেব। কারণ যে অবস্থায় আমি আছি, যেই সময় আমি আছি, আমি নিজেই জানি না আমার রাধা আমার কথা শুনবে কিনা। যেন এমন না হয়ে যায় যে আপনার কৈলাস ফেরত যাওয়া অসম্ভব হয়ে যায়। আমার কৈলাস ফেরত যাওয়া অসম্ভব হয়ে যাবে কেন? আপনার বলার মানে হচ্ছে যে আমি মহাদেব মহাশিবরাত্রিতে আমার গৌরীর সাথে থাকতে পারবো না? দেখুন, তা আমি বলতে পারবো না, আমি জানি না। না না, এভাবে বলবেন না নারায়ণ, নিশ্চয়ই কোনো উপায় থাকবে, সাহায্য করুন না। দেখুন, এই সমস্যা অত্যন্ত গুরুতর, একটু ভাবতে দিন আমাকে। হ্যাঁ, একটা উপায় আছে। কি? এবারে আপনাকেও আমার মতোই পরিশ্রম করতে হবে, তাও আমার সাথেই। পরিশ্রম? হ্যাঁ, করতে তো হবেই, কারণ এখানে প্রশ্ন শুধু আমার ভালোবাসার নয়, আপনার কৈলাস ফেরত যাওয়াটাও এর ওপরেই নির্ভর করছে। এটাই একমাত্র বিকল্প আমার মনে হচ্ছে। চলুন যাওয়া যাক। মহাদেব, মানছি পরিস্থিতি অত্যন্ত গম্ভীর, কিন্তু আপনি এই রূপে যাবেন? আমরা মানব রূপে আছি। ঠিক বলেছেন। আরে না না, আমি এই প্রতিযোগিতায় বিচারক হতে পারবো না। যদি আমি রাধাকে বিজয়িনী ঘোষণা করে দিই তাহলে লোকে কি বলবে? থাক দাদা, বিজয়ী তো আমাদের কানাই হবে। আরে বললেই হলো নাকি দিদি, আমার রাধার অভিজ্ঞতা আছে, বিজয়িনী তো আমাদের রাধাই হবে। সেসব তো ঠিক আছে, কিন্তু এখনো সেই প্রশ্নই রয়ে গেল যে বিচারক কে হবে। আমার মনে হয় আমার কাছে এর সমাধান আছে। আসুন। কৃষ্ণ, কে ইনি? ইনি? কি আর বলবো, জন্মসূত্রে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু মনের সূত্রে আমাদের সম্পর্ক অনন্ত। আমার বন্ধু ইনি, আমার গুরুজন তুল্য। বয়সে উনি অনেক বড়, কিন্তু ওনার মন শিশুদের মতোই সরল।
আর ঠিক সেরকমই ওনার নাম। লোকে ওনাকে বটুকনাথ বলে ডাকে। এর আগে তো ওনাকে বৃন্দাবনে কখনো দেখিনি। উনি কোথা থেকে এসেছেন? কৈলাস থেকে। তার মানে আমার বলার মানে হলো কৈলাসের মতো দূর থেকেই উনি এসেছেন। বটুকনাথ, বসুন না। জানেন, আজ মহাশিবরাত্রি। আজকের দিনে মহাদেব আর দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। আচ্ছা, আজ ওনাকে পুজো করা হয়, আর সেই জন্য আমরা আজ শিবলিঙ্গ নির্মাণ করার প্রতিযোগিতা রেখেছি। আচ্ছা, আপনারা সবাই জানেন মহাদেবের নামেই ওনার নামকরণ হয়েছে বটুকনাথ। উনি আমাদের গ্রামের নয়, উনি নিরপেক্ষ, তাই কারোর পক্ষ উনি এমনিই নেবেন না। তাই আমার মনে হয় আমাদের এই প্রতিযোগিতায় ওনাকেই বিচারক বানানো উচিত। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, কথাটা তো ঠিকই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত বড় সম্মান দিয়ে আপনারা আমাকে কৃতজ্ঞ করেছেন। প্রভু! ক্রোধ মনের এমন এক অবস্থা যখন মানুষ তার মনের অবাধ্য হয়ে কাজ করে। লোভ মনের সেই অবস্থা যেখানে স্বার্থ করুণার থেকে আগে কাজ করতে থাকে। প্রতিশোধ যেখানে মানুষ অপরের থেকে বেশি নিজেই নিজের ক্ষতি করে খুশি হয়। আর হিংসা যেখানে মানুষ নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে, সে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। অপরদিকে আনন্দ সেই অনুভূতি যেখানে আত্মা শরীরের থেকে বেশি প্রসন্ন হয়। আর প্রেম সেই পরম অনুভূতি যেখানে আমাদের দুঃখ সবার মাঝে ভাগ হয়ে যায় আর সবার সুখ আমাদের মধ্যে মিশে যায়। তাই আপনি ক্রোধ, হিংসা, লোভ আর প্রতিশোধের আগুনে জ্বলবেন, নাকি আনন্দে থেকে প্রেমের সাথে এই জীবন উপভোগ করবেন? সিদ্ধান্ত আপনার, কারণ আমি আমার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছি। রাধা রাধা। আপনার স্ত্রী কোথায়? আমার স্ত্রী? উনি আমার উপর রেগে আছেন। তাহলে কি রেগে বাপের বাড়ি চলে গেছেন? না না, উনি বাপের বাড়ি কেন যাবেন? আমাকেই বাড়ি থেকে বার করে দিয়েছেন।